আঙ্কেলের হোম ডিস্ট্রিক্ট কোথায় যেন বললেন? চাঁদপুর। মতলব 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 উত্তর। কত বছর গাড়ি চালান? 31 বছর। 31 বছর রিক্সা জি। চালান। ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওই কালকে গিয়েছিলাম আপনার ইয়াতে, ওই যে বিডিআর গেটে, বিডিআর মুন্সি আব্দুর রব কলেজেতে উনি নিয়ে গেছিল, ওখানে পরিচয় হয়েছে। কত বছর বলেন? 31 বছর রিক্সা চালাই, 38 বছর ঢাকাতে। 31 বছরে কিছু করতে পারছেন? না, কিছু করতে পারি নাই বলতে আমার বাড়িতে কোনো সম্পদ নাই, বাড়ি ছাড়া। বাড়ি আছে ধরেন গর্বিটা, হ্যাঁ 8 শতাংশ। 8 শতাংশ বাড়ি, এর ভিতরে ভাই বোন হইলাম আমরা তিন ভাই 3 বোন। আচ্ছা আচ্ছা। তো এই আছে হলো সম্পদ। আর মেয়ে হলো 3টা, ছেলে নাই। কোন ছেলে নাই আপনার? না, এই 3টা মেয়েরে। এখন বয়স চলে কত? এখন বয়স চলে 56। আপনার তিনজন মেয়েরে ওই যে আদমজি MW কলেজে মেট্রিক পাস করেছি। যাক আলহামদুলিল্লাহ, ভালো। তাই 2জন বিয়ে দিছি, আর একজনের কথা তো আপনারা বলছিলাম পরে, শুক্রবার দিন বিয়া। মাশাআল্লাহ, ভালো। এই আর কি। তা 3জনে বিয়ে হয়ে যাচ্ছে। জি, খুব ভালো। এরপরে হয়ে যাচ্ছে না একা, আবার সেই স্বামী স্ত্রী 2জন নাকি? জি জি। আসলে 31 বছর, এখন তো রিটায়ার্ডের অবস্থা আপনার। অন্য কোনো কিছু চেষ্টা করেন না কোনোদিন? না। আচ্ছা আচ্ছা। সম্পদ কি বাড়ছে এই 31 বছরে? কিছু বাড়াইতে পারছেন? না, মিথ্যা কথা বলবো এটা তো। আচ্ছা আচ্ছা। কিছু করার ইচ্ছা হয় না এই জীবনে, যে খালি সারা বছর রিক্সায় চালাবো? কোনো কিছু ব্যবসা বাণিজ্য, ছোট ব্যবসা বাণিজ্য তো অনেকে কয় একটা ছোটখাটো ব্যবসা কর, বা একটা চার দোকান দিয়ে, বা একটা মুদির দোকান দিয়ে। মানে আমার তো চালান নেই। মুদি দোকান দিলে কত টাকা পুঁজি লাগে? মুদি দোকান দিলে তো কমসে কম আপনার 1 লাখ টাকা তো লাগে। ছোট্ট করে হলো 1 লাখ টাকা প্রয়োজন আছে। আচ্ছা, এই পুঁজিটা নাই? না, পুঁজি আমারে যে আমি সত্য কথা যেটা কই, আমি এখন মরে লাগে আমারে কাপড় দিব সেটাও নাই, বাস্তব কথা বলবো। যাক, আল্লাহ দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আপনি আসলে প্রতি বছরই আমার কিছু রমজান মাস উপলক্ষে জি আমি কিছু লোকের আত্মকর্মস্থান করে দেওয়ার চেষ্টা করি। তো সেটা যেহেতু আমি রমজান মাসটা বাংলাদেশে থাকি না, মক্কা মদিনায় আলহামদুলিল্লাহ, এই জন্যই আপনাকে আসতে বলছি যে আপনি যদি করতে চান, আপনি আগ্রহী হন, জি, তাহলে আপনাকে ওই যে আপনি তো দেখছেন, যেহেতু আপনার বাচ্চা আছে, আইসললি রোবো বাচ্চাদের একটা মানে আইসক্রিম টাইপের রোবো দোকানে বিক্রি করে, এই লম্বা প্যাকেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জাতীয় একটা মেশিন দিব আমি আপনাকে, কিন্তু মেশিনটা নিয়ে আপনাকে চালাতে হবে। যদি ফেলে রাখেন তাইলে তো লাভ নেই না, কারণ এই মেশিনগুলাও আপনি একটা ভালো মানের মেশিন প্রায় 40,000 টাকা, ঠিক আছে? এখন আপনাকে দিলাম, আপনি এটা নিয়ে ফেলে রাখলেন, করলেন না, যে আপনি এটা হাদিয়া হিসাবে পেলেন, যে পড়ে থাকো, তাহলে তো লাভ নেই না। কিন্তু আপনি নিয়ে যদি এইখানে এটা নিয়ে যদি আপনি রিক্সা চালায় দৈনিক কত ইনকাম হয়? 700-800, কোনোদিন 600, কোনোদিন 500। সারাদিন অনেক কঠোর পরিশ্রম করেন। কালকে আপনার বাসা হলো কোথায়? আমার বাসা হলো এই যে চিটাগাং রোড, রসুলবাগ। ইমরান, ফ্রি হলে একটু এদিকে আসিস। চিটাগাং রোড, রসুলবাগ, শাপলা চত্বর। কালকে আপনি সেই আজিমপুর বিডিআর ফিলখানা ওখানে গেলেন, আমি আপনার রিক্সা দিয়ে তো গেলাম, তাই না, আমার বাচ্চা নিয়ে। পুরা মেইন ঢাকা সিটির উপর দিয়ে রিক্সা চালালেন, হাইওয়ে রোড দিয়ে গেলেন, চিটাং রোড থেকে এদিকে আসাম হাইওয়ে রোড, অনেক রিক্স। না, আমি গাড়ি হইলো আমার সায়দাবাদ মাহাজনের গাড়ি। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে বাসার থেকে সকালে বাসে চলে আসেন। 8টা বাজে যাই। হাইওয়ে রোডে না চালানো ভালো, রিক্সা না চালানো ভালো, রিক্স। এই যে 31 বছর আপনি রিক্সা চালানেন, কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়েছে জীবনে? না, এটা আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রক্ষা করেছেন, কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ।
পাঁচ ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পড়েন না? জি ইনশাল্লাহ। যাক, ভালো, খুব ভালো। তো মূলত আমার একটা ফাউন্ডেশন আছে, জি পিএমকিউ প্রিন্স ফাউন্ডেশন অ্যান্ড ইসলামিক স্কুল, মূলত ওটা থেকে আমরা এই হাদিয়াটা দিয়ে থাকি। তা আপনি যদি আগ্রহী হন, জোর করে না, কারণ সবাই যে ব্যবসা করবে এমনটাও না, আবার সবাই যে রিক্সা চালাবে বা চাকরি করবে তাও না। না, এটা আপনার সদিচ্ছার উপরে নির্ভর করবে। আপনি নিজ থেকে যদি আগ্রহী হন তাহলে আমি মেশিনটা আপনাকে হাদিয়া স্বরূপ দিব ইনশাল্লাহ। আপনি দৈনিক 2 থেকে 3 হাজার টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। যেমন আপনি 700-800 টাকা ইনকাম করেছেন, কিন্তু আপনি যদি রিক্সাটা না চালান, এক জায়গায় রিক্সাটা নিয়ে ঠান্ডার মধ্যে বসে থাকেন, ইনকাম হবে? না, হবে না। ঠিক এই ব্যবসাটা নিয়ে যদি দৈনিক মাল উৎপাদন এবং বাজারজাত না করেন তাহলে কি হবে? না, হবে না। এটা আমি দিলাম, এটা নিয়ে আপনি দৈনিক মাল উৎপাদন করতে হবে। জি, আমাদের একটাই হলো দৈনিক অন্তত 12 ঘন্টা আপনি কাজ করবেন। জি, ঘন্টা বেশি, 8 ঘন্টা হলো ডিউটি, আর 4 ঘন্টা হলো কি ওভার টাইম। জি, কারণ আপনি সফল হইতে হলে আপনাকে এগুলা করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সফল হবেন। রিক্সা চালানোর থেকে ওইটা তো পরিশ্রম কমই হবে আমি মনে করি। হ্যাঁ, রিক্সা কটা থেকে কটা চালান? রিক্সা চালাই 8টার থেকে 4টা 5টা। 5টা, বাসা যেতে 8টা বেজে যায়, তাই না? হ্যাঁ, এর বেশি চালান যায় না। তাহলে 8টা থেকে 8টা মানে 12 ঘন্টায়। জি, 12 ঘন্টায় আপনি 700 টাকা ইনকাম করেছেন, কঠোর পরিশ্রম। কিন্তু তার কাছাকাছি যদি আপনি পরিশ্রম করেন, এখানে হলো কি আপনি একা পরিশ্রম করছেন, এই বাসায় আপনার ওয়াইফও চাইলে এটা বানাইতে পারবে। জি, কারণ এটা হলো বাসায় যে আপনি মনে করেন মেহমান আসলো, জি, যেমন আপনার 3 মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনার ব্যয় বেন আসলে আপনি একটু প্রথম শরবত বানায় খাওয়াবেন না? জি, তা আপনি তো চাইবেন যে ব্যয় বেন আসছে, একটু ভালো করে শরবত বানায়। জি, শরবত তো অনেক আইটেমের শরবত হয়, লেবুর শরবত হয়। আমি আমার মেয়ের সাথে আলাপ করছি, কয় এডি তো আমরাই বানাই তারি, আমরা বানাই দিব, আপনি নিয়ে দোকানে সাপ্লাই দেখছেন, তারা বুঝে গেছে। হ্যাঁ, আমার কথার সাথে মিলছে কিনা? যাব। তো এটা হলো আপনি বাসায় যে শরবতটা বানাবেন, সেই শরবতটাই ভালো করে এই প্যাকেটজাত করে সেল করবেন। আলহামদুলিল্লাহ, শতভাগ হালাল একটা ব্যবসা। তা আমার দিক নির্দেশনা হলো আপনি হালাল ভাবে চলবেন, হালাল উপায় তৈরি এবং বাজারজাত সবগুলা হালাল পন্থায় থাকতে হবে। কোনো রকম নর্মাল কোনো কিছু দেওয়া যাবে না। বেশি লাভ করার জন্য আমি বলছি 2 থেকে 3 হাজার, আপনি বললেন চাইলে মনে করেন 8-10 হাজার টাকা ইনকাম করব দৈনিক, বা 5 হাজার টাকা ইনকাম করব, বা লাভ বেশি করব, জিনিসটা নর্মাল করে ফেলবো না, কারণ এগুলো বাচ্চাদের খাবার, এটা কোনো ক্রমেই খারাপ করা যাবে না। না, এটা বাচ্চারা খাইয়া ঘরে ক্ষয়ক্ষতি হইলে আমরা ধরবো। একদম বিশুদ্ধ থাকতে হবে, ভালো মানের করতে হবে। একটা জিনিস কি মনে রাখবেন, যে ব্যবসাটা এমন হইতে হবে শতভাগ হালাল, মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে। তাহলে কি মানুষের কল্যাণে যখন করবেন তখন এটা ইবাদত। আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার এটা খেয়ে একজন তৃপ্তি পায়, তার ভালো লাগে, ভালো একটা জিনিস প্রোডাক্ট পায়, তাহলে তারা খুশি, জি, আপনিও লাভবান হলেন, জি। একসময় আপনাকে দিয়েও অনেকে ব্যবসায়িক হয়ে যাবে, আপনার মাধ্যমে উৎসাহিত হবে, হবে না? জি। এই এখন যেটা আমি মেশিন দিয়ে দিলাম সব কিছু দিয়ে, কিন্তু এখানে যে প্রোডাক্টটা উৎপাদন করবেন এটা আপনি নিজের খরচে করতে হবে, জি, ঠিক আছে? যে সেটা হলো যেমন আপনার চিনি কিনতে হবে, যে শরবত বানাবেন এটা কিনতে হবে, এগুলার ইনগ্রেডিয়েন্টসগুলা যাবতীয়, এরপরে প্যাকেটটা কিনতে হবে, এগুলা আপনি টাকা দিয়ে কিনতে হবে নিজে, ঠিক আছে? জি। আমি দিলাম কি মেশিন, ঠিক আছে? তাহলে আপনি এটা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আপনার দোয়া আর কি। যদি করেন আপনাকে এটা আমরা দিব ইনশাল্লাহ। আসলে বেশি একটা পুঁজি লাগবে না আপনার, এখানে 15 থেকে 20 হাজার টাকা পুঁজি হলেই কাঁচামাল বাবদ আপনার হয়ে যাবে, জি। হ্যাঁ, এটা ম্যানেজ করতে পারলেই
হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এইটুকু যদি আপনি খরচ না করতে পারেন, নিজের যদি কিছু পুঁজি না থাকে, তাহলে দেখা গেছে ব্যবসা করা যায় না। না, এটার প্রতি মায়া মমতা কিছু থাকে না, যে আমি তো সবই ফ্রি পেয়ে গেলাম। কারণ গত সরকার ভালো করছে আর মন্দ করছে, কিন্তু একটা কাজ করছে আমি দেখেছি, তারা ওই মহিলা মন্ত্রণালয় থেকে আপনার একটা দিয়েছে, কিছু মেশিনারিজ দিয়েছিল, ওই ডিটারজেন্ট মেশিন। তো এটার আবার একজন কন্ট্রাক্টর আমার কাছ থেকে মেশিন নিয়েছিল, আমি কিছু মেশিন দিয়েছি। তো এখানে প্রায় 2.5-3 লাখ টাকা একটা মেশিন। কিন্তু প্রথম ওই তারা সম্পূর্ণ ফ্রি পাওয়ার কারণে তারা এরপরে এগুলা ফেলে রাখছে। প্রথম একটু তৈরি করছে পরিশ্রম, চিন্তা করছে সরকার ফ্রি দিছে, তাইলে এই ফ্রিটা ফ্রি রয়ে গেছে। তো নিজের যদি কিছু ইনভেস্ট থাকে তাহলে আপনার মায়া থাকবে। জি, ওই যে বললাম প্রায় এখানে আমি 40,000 টাকার মেশিন দিয়েছি। তো এখন এখানে যদি আপনার কিছু ইনভেস্ট থাকে, 15-20 হাজার টাকা আপনি করলেন, তখন আপনার মায়া মমতা থাকবে যে হ্যাঁ এখানে আমার কিছু আছে। ঠিক আছে? জি। আর এইখানে আমরা মেশিনারিজের উপরে হয়তো 1,500 টাকা আপনার যাবে, 1,500 টাকা। আর 10 থেকে 15,000 টাকার আপনার কাঁচামাল কম বেশি কিনলে সেটা আপনার। জি। আপনি আরো কম কিনেন, সে 5-7 হাজার টাকা দিয়ে শুরু করেন, সেটা আপনার থেকে কম হলো। আবার টাকা বেশি থাকলে বেশি কিনলেন, সেটা আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তাইলে কি আপনি এগ্রি? ইনশাআল্লাহ আমরা দোয়া করলে আমার দোয়া এবং সহযোগিতা সবকিছু থাকবে। জি, আমি চাইছি কাকা, আমি আর রিক্সাটা যেমন আর একটু না চালাই পারি ইনশাআল্লাহ। তাই আমরা এটাই করেছি, 10 জনকে দিব মূলত। জি, হ্যাঁ, 10 জনকে দিব আপনার এই প্রক্রিয়া সর্বোচ্চ ফ্যাসিলিটি। জি। তা আপনি হলেন প্রথম ব্যক্তি এই মাসে, আল্লাহ ভরসা। আপনাকে প্রথম ব্যক্তি, আপনাকে দিব। আপনি নিচে গেছেন, ওই যে লাল মেশিনগুলা দেখছেন, ভিতরে যাইনি, ওই যে নিচে গেলেন কিছুক্ষণ আগে, ও হয় এদিকে অনেক মেশিন দেখছেন না? মোটরগুলি দেখছি আর কি, অনেক সাথে আরো মেশিন আছে দেখছেন না? হ্যাঁ আছে। হ্যাঁ, সাথে ওই যে লাল মেশিন। আচ্ছা, ওটা দেখাই দেব। ওখানে অসংখ্য মেশিন দেখছেন না? আছে ওখানে আপনার মেশিন আছে। আর 10 জনকে দিব আমরা 50% মেশিনের দাম দিতে হবে। তাহলে 50% হলেও যদি 40,000 টাকার মেশিন নেয়, 20,000 টাকা 20,000 টাকা মেশিন বাবদ দিতে হবে, আর কাঁচামাল তার আলাদা নিতে হবে। এইভাবে আমরা 10 জন করে পর্যায়ক্রমে আমরা 313 জনকে দিব ইনশাআল্লাহ। এটা নিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু একসঙ্গে না, কারণ আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে দিতে হবে। কারণ এই মুহূর্তে 10 জন আপনার মতো সর্বোচ্চ ফ্যাসিলিটি পাবে, আর 10 জন পাবে 50%। জি। আর আপনার এখানে শুধু ইয়েতে যাচ্ছে, মেশিন বাবদ যাচ্ছে 5,000 টাকা। কারণ এই ইনভেস্টটা করাচ্ছি আমরা, যাতে আবার আপনাকে এই যে 5,000 টাকা নিচ্ছি, এটা দিয়ে মনে করেন আবার পরবর্তীতে যাতে আরেকজনকে সহায়তা করা যায়। আর আপনার কিছু ইনভেস্ট থাকার কারণে আপনার এই মেশিনটার প্রতি মায়া মমতা আন্তরিকতা অনেক থাকবে। জি। কারণ আপনার যখন 1 টাকাও ইনভেস্ট থাকবে যে না এটাতে আমার আছে। আপনি যেমন আমি বুঝলাম আর কি, অনেক সময় একটা কথা প্রবাদ আছে, আপনারা যেহেতু মুরব্বী জানেন, বাবার 1,000 টাকার শাল দিয়া ছেলে কিন্তু কোন ছেলে আছে জুতা মুছে। হ্যাঁ, কি কিন্তু ছেলের কাছে মূল্য নাই। হ্যাঁ, যদি একটা নিজে কিনা ব্যবহার করতে, বাস্তব প্রমাণ। সাত্তার এন্ড কোং একসময় কোম্পানি বলতে ওই কোম্পানিগুলারে বুঝাইতো। নাম শুনছেন? সাত্তার এন্ড কোং। আমি কাশপুরের এদিক দিয়া এয়ারপোর্টের দিকে গেছিলাম, অনেক সময় লাগে তার জমি পার হইয়া যাইতে, অনেক বড় ফ্যাক্টরি। এখন এটা বন্ধ, তারা এই শত শত বিঘা জমি তার ছেলেরা বিক্রি করে দিচ্ছে। সাত্তার সাহেব সম্ভবত মারা গেছে। তাহলে ছেলেদের কাছে কোনো মূল্য নাই, কিন্তু বাবা এগুলা গড়ে গেছিল যে শিল্প আরো বড় শিল্প হবে। আমি এটাই দেখছি, আমার বাপের আমার দাদা 8.5 কানি জমি দিছে, হ্যাঁ সব বিক্রি করে খেলেছে। হ্যাঁ, সব বিক্রি করে খাইয়া লাস্টে বাড়ি বিক্রি করে আমার মামুর বাড়িতে গিয়ে উঠছে। আমরা লাগে সত্য কথা কয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। আমার মামুর বাড়িতে গিয়ে উঠছে। এখন এই লাস্টে আসছিল বাড়ি, এই দাদার গেলে বাড়ি, এই দাদার গেলে বাড়ি যেটুক বাকি হয়েছে এইটুক 16,883 বেচছে। হয়ে গিয়ে উঠছে মামুর বাড়িতে, মানে আমার নানার ঘরে। আমি আসছিলাম ওই সময়, আমার হ্যাঁ আমার বয়স হয়েছে ওই সময় মনে হয় হাইস্ট হইল 13-14।
13-14 হবে 88-তে আর কি। পরে ওই আমি রাজশাহী আমার খালুর লগে রড মিস্ত্রি কাজ করি। আচ্ছা আচ্ছা। এই আমার 27 টাকা হাজিরা দেয়, 27 টাকা হাজিরা দেয়। ইমরান একটু ডাকতেন তো, ওই যে ইয়ার প্যাকেটটা একটু নিয়ে আসো রোবর নিচে নিচে। 27 টাকা হাজিরা দেয় কাকা, চাবিটা ওর কাছে মনে হয়। 27 টাকা হাজিরা দেয়, রোবর প্যাকেটটা দিন বইরা যে 11-12 পাউন্ডের হামার পিটাই, হামার দিয়া রড কাটি, একজনে শ্রেণী ধরে মুখ করা আর আমি এই রড কাটি হামার দিয়া। তাই 27 টাকা হাজিরা দিত, আমার 60 টাকা খোরাই দিত। তা আপনি, আমি যেটা আপনার সাথে আলোচনা করে বুঝলাম ইনশাল্লাহ আপনি পারবেন। এর জন্য আপনি আপনার বাবার ইয়াটা দেখেছেন যে দাদার সম্পদ দিয়ে গেছে, বাবা রাখতে পারে নাই, না, আর আপনার লাইফে সারা জীবনটা কষ্ট করে গেছে। পরে কাকা আমি একটু কই, এই আয়সা দেখি আমার গড্ডা বেড়া থুয়ে গেছে, গড্ডা থুয়ে গেছে। পরে আয়সা দেখি আমার হাতে হবে 2 হাতে এলো 4টা আনারস, আর পিছে ব্যাগের ভিতরে ঈদের বাজার টাজার করে লই আইছি আর কি। পরে ঘরে দিয়ে ওরা বুঝলা আরেক গ্রামের ওরা জুয়া খেলতেছে। আচ্ছা আচ্ছা। পরে আমার জ্যাঠাতো ভাই আমার বয়সী, একসাথে আমরা পড়ালেখা করছি। পরে আমি কি রে, কয় ভাই হ্যাঁ আরে ইব্রাহিম হেরা তো বাড়ি বেচে গেছে গা। আমি কি কই গেছে গা? কয় হেরা তোর মামু গো ভাই, মানে আমার একে সমবয়সী। পরে তখন আমার কান্দনায় পড়ছে, আমি কান্দাই দিছি। আমার লগে আবার 14 কেজি আম, 9টা আম রাজশাহীর। পরে এটি আমার হাতের দিকে পড়ে গেছে গা। আলহামদুলিল্লাহ। কি অবস্থা? নাই? আচ্ছা আমি ফোন দিতেছি। এই পরে কাকা এই আমার জ্যাঠাই কয়, আমার কান্দনায় পড়ছে, আর জ্যাঠাই কয় এই হারামজাদা তুই কান্দস কি আরে, আমার ঘরে আয়, আয় আমার ঘরে আয়। আমার জেডি টানাটানি করতেছে। পরে আমি কই জ্যাঠা আপনার ঘরে যাবো কেমনে, আজকে যদি বাড়িটা আপনার দিয়ে যাইতো তাহলে আমি 1 বেলা না 10 বেলা আপনার ঘরে খাইতে পারতাম। দায়িত্ব আছে যে আমার দাদার সম্পদ আমার দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন তো আমি বাড়িটা আরেকজনের দিয়ে গেছে, আমি তো আপনার ঘরে খাইতে পারতাম না। জ্যাঠা একটা থাপ্পড় দিছে, কয় হারামজাদা তুই বাড়ি বাচ্চে, হ্যাঁ বাড়ি বেচে গেছে দেখি কি আমার রক্ত গেছে গাড়ি। পরে জ্যাঠা নিয়ে আত্মুখ দোয়া খাওয়াইছে। খাওয়ানোর পরে আমি যে কইলাম 13টা আম আনছি, 9টা আম আনছি 14 কেজি। তা আমার জ্যাঠার 3টা আম দিয়ে গেলাম, 3টা আম দিয়ে গেলাম, আর 1 জোড়া আনারস দিয়ে গেলাম। পরে আমার ওই জ্যাঠা তো বেড়ে কয় তুই একটু আরে আগে দিয়ে গিয়া। পরে ওই নিয়ে আমার একের আমার মামুর বাড়ির গাড়াই দিয়েছে। পরে গাড়াই দিয়েছে, আর আমি গিয়েছি মামুর বাড়িতে। তাই ছোট তো তেমন, ওই যে গেলাম 13-14 বা 15 বছর হইতে পারে বয়স। পরে ঈদের দিন কিছু কই নেই, তারপরের দিনও কিছু কই নেই। তারপরের দিন আমার মামুরা আছে, মার আপন মা ভাই নাই আর কি, চাস্তো ভাই হারা। তাই কই মামু কালকে একটু নানার ঘরে থাকি, আমরা লগে একটু কথা কম। বাইক নেই কি কইবি রে, আমি আপনারা বইয়েন তারপরে কম মনে। আচ্ছা এরা 4-5 জন বইছে, তখন বইছে আর কয় বাইক না আমাকে কি আর আইতে কইছো কও। আমি কি আব্বাজি বাড়ি বেচে আইছে, আমি কি বাড়িটারি করে দিয়ে যাইবো না আমাকে সাগরও বাসায় দিয়ে যাইবো একটু জিগা। কয় বাইক নাই 10 কথার 1000 কথার 1 কথা কইছে। কারণ আমার আব্বারে কেউ নাম ধরে কয়, কেউ আমার নাম ধরে কয়, কেউ ইব্রাহিমের বাপ কি অবস্থা, বাড়িটারি কি করবেন। কয় হ বাড়ি করুন। হয়তো বাড়ি কেমনে করবেন, কয়টা আছে বাড়ি বেচছেন, কয়টা? কয় বাড়ি বেচছি 16,883 টাকা। তখন আছে কত, ওটা অনেক আগে, অনেক আগে। কত সালে? ওই যে 88 সালে, 88 পরে 89 88 বন্যা পরে পানি আর পানি। হ্যাঁ আমার এলাকায় না, আমার বাংলাদেশে সারা বাংলাদেশে। পরে করলো কি কয়টা আছে এখন, কয়টা আছে? আমার বাসা ছিল তখন মুগদা, আরে সব ডুবে গেছে বাসা টাসা। 1 দিন না 2 দিন ইয়াতে ছিলাম মতিঝিল অফিসে। এরপরে একদিন মনে হয় ওই দিন কোনো মতিঝিল নৌকা দিয়ে গেছি। এরপরে একদিন বায়তুল মোকাররম ছিলাম, এই হাঁটাহুটার মধ্যে, মানে রাত্রে আর ঘুম আসতে পারিনি। বায়তুল মোকাররম এখন দক্ষিণের গেটে। কয়টা আছে? কয় 8,000 টা আছে। আর বাকি কয়টি বাজার টাজার করে খাই আলেছি, জানা না 8,000 টা আছে। পরে এর ভিতরে যেগুলো কথা কইতে আছি, এর ভিতরে একজন ছিল হের বাপে আর কি পেশকার, আমার নানা হয়, হের পেশকার কয়ে ডাক্তার আর কি। তো হের পোলার নাম হয়েছে বাবু। তা কয় বাইক না আমাগো গুরুস্থানের উত্তর পাশে একটা জমি আছে, 12.5% জমিন, তুই নিলে তোরে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আমি এটা কেমন কি দর? কয় তুই 5,000 টাকা দিস তোর রাষ্ট্রীয়।
আমি 5,000ও বুঝি না, 10,000ও বুঝি না, আপনারা আমি 3,000 টাকা দেবো, আমার রেজিস্ট্রি করে দিবেন নাকি? দিলে দেন, আপনারা তো বাইকে না হালা দিবেন কই? আচ্ছা কজা 3,000 টাকা দিস, তোরে কালকে রেজিস্ট্রি করে দিলাম। আচ্ছা আচ্ছা তারপরের দিন গিয়ে জমি রেজিস্ট্রি করে ওই বাড়ি জমির ভিতরে নিজে মাটি কাটটা বাড়ি বান্ধা টিন আন্না এক সালা ঘরে উড়াই দিয়া, যারে বলতে বেড়া দিয়া হ্যাঁ বাড়িতে দিয়া, তারপরে আবার যাই এই রাজশাহী কাজ করতে। আমার ওই কথা মনে আছে। ওই এই জায়গার অংশ আছে এখন আপনার কাছে? হ্যাঁ, ওই অংশটাই ওই আছে। জায়গার অংশটুকুই আপনার কাছে আছে? হ্যাঁ। আচ্ছা 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 মানে তো মাই কেউই নাই, ওই জায়গাটা আছে মানে 6 ভাই বোন। এই তো সেটাই মানে বললাম। 6 ভাই বোনে 12% জায়গা 2% করে পামু, বা 3% আমরা 3 ভাইয়ে পাইতে পারি, 3% করে বাকিটা বোনেরা পাইব। আচ্ছা আচ্ছা বাবা সাথে হবে না, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা হয়েছে আপনার সাথে। এর আগে আসছিলাম ওই যে জায়গাটার উপরে আসছিলাম, মনে চিনছে না? ওই যে আপনার পিছনে জায়গাটা নিয়ে যে গেল হচ্ছে যে পিছনে যে জায়গা, ওই যে জায়গাটা। হ্যাঁ, কিনতে আসছিল আর কি, এবার কিনা হলো না। আপনি তো রাজি ছিলেন, কিন্তু দাওয়াটা তো রাজি ছিল না। পরে দাওয়ার করে বউ শাসাইছি, রায়বাগ থানাতে পর্যন্ত নেওয়া হয়েছে। আমি নেওয়া হয়ে পরে ইচ্ছা মতো ওই যে ওরা 50 টাকার জন্য জায়গাটা এখন কোটি টাকার উপরে। না, উনি আবার ওই লোকের আমরা এখন 1 কোটি চাইতে আছে না। পরে যেটা নেওয়া হয়েছে এটা থেকে 100 গুণ ভালো জায়গা হয়েছে। যাক আল্লাহ 100 গুণ ভালো। এটা কেমনে পাইছে? উনি ইতালি থাকে, বদল থাকে হলো ইতালি। আচ্ছা আচ্ছা ওনার 1 সপ্তাহ টাকা লাগবে, ঠিক আছে? 75 লাখ টাকা দিয়ে নিচ্ছে, এখন 100 কোটি, তাইলে 50 লাখ টাকা এখন লাভ। প্রফিট হয়ে গেছে। কয় বছর হয়েছে? মানে 2 বছর হয়েছে নাকি? 3 বছর হয়েছে। 3 বছর? না, 3 বছর 2.5 বছর হয়েছে। 2.5 বছর? পাক্কা 2.5 বছর হয়েছে। বাগনার মনে আছে। পাক্কা 2.5 বছর হয়েছে। আপনার পরে ওনার ইমার্জেন্সি টাকা লাগবে, উনি ওখান থেকে ফোন করছে যে আমারে 1 কোটি টাকা দিবে, তার কাছে আমি জায়গাটা আমার 20 লাখ লস হোক আপত্তি নেই। ইতালি থেকে ফোন করছে। পরে আমার শ্বশুরের তাড়াতাড়ি করে ওনাকে বলছে আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি বায়না করলাম 50 লাখ। বায়না করলাম 50 লাখ, বাকি 40 লাখ নিয়ে 1 সপ্তাহ পরে পাইবেন। উনিও আসতেছে, ওনার ফুল ফ্যামিলিতে চলে গেছে। 1 কোটি টাকা দিয়ে দিয়েছে, উনি একবার চলে গেছে। তাতেই সেভ হয়েছে প্রায় 20 লাখের মতো। আসলে তখন তো করোনা কালীন জায়গাটা দিয়ে দিচ্ছে, জায়গাটা বিক্রি সবাই নিষেধ করছিল, আমার ফ্যামিলি নিষেধ করছিল জায়গাটা বিক্রি করতে। পরে এখন ওখানে বিল্ডিং করতেছে, 75 লাখ টাকা দিয়ে আপনার দিচ্ছে। এখন ওটা কিন্তু সব মিলে 95 করছে। এই আজকে ওটা হলো যে আপনার এই থানার পরে যে মেরদামা বি ব্লকটা আছে না, হ্যাঁ, বি ব্লকের দিকে একটু দুইটা হাতের বাম পাশে সুন্দর জায়গাটা বেশ, একদম সারা জায়গাটা বেশ। এখন দাম দেখ হয়ে গেছে জায়গাটা। যাক ওটা তো আমার করছে। কত জানিছিল? নিচে 95 করছিল, ও কাছাকাছি কত একই রেশিও অনুপাতে ঠিক Ratio আছে। একই। 75 লাখ টাকা দিলে 50 লাখ টাকা লাভ। ওটা অনেক কাছে পড়ছে। হ্যাঁ, এটাতে তো প্রায় 50% এর কাছাকাছি লাভবান হয়। ওটা অনেক কাছে হয়ে গেছে, একদম পুরো কাছে, হ্যাঁ। একদম কাছে। দামও বেশি। কয় কাঠা? হ্যাঁ, কত কাঠা ওখানে? ওখানে নিচে ওখানে ও জায়গা নিচে বেশি আবার ওখানে কত? 3 কাঠা। ও এটা 3 কাঠাতে একটু কম। একটু কম না, ওরা পুরো 3 কাঠা এবং একদম পুরো 3 কাঠার ভিতরে আছে। পরে আমি ওদেরকে ডাকাইছি না, ওদেরকে নিয়ে অনেক ঝামেলা আর থানার মধ্যে। আপনি নিছেন ভালো কথা, আপনি তো আপনি যদি বলতেন যে বলে কাকা আমারে বায়না করেন, তাহলে আপনাকে বায়না করতাম। আপনি বলছেন না পরে 2 দিন পরে বায়না করেন, অসুবিধা নেই। বায়না করতে আসছি টাকা নিয়ে, আমার পকেটে টাকা নিয়ে আসছি। পরে থানার মধ্যে এটা মাপ করতেছে, সরিটা বলেছে। আচ্ছা আচ্ছা। না ওরা আমার সাথে আসলে আমার তখন টাকাটা অন্য কাজে দরকার। আমি একটা জায়গা নিছি মেঘনায়, কথাবার্তা ওইভাবে আমি জায়গাটা ছেড়ে দিব, এই জন্য ওইখানে জায়গাটা নিতে পারিনি। ওখানে একরকম জায়গাটা না নেওয়াতে কয়েক কোটি টাকা একরকম লস। ওই জায়গায় কয়েক কোটি টাকা লাভ। ওখানে 155 শতক জায়গা মেঘনায়। তো ওই জায়গাটা এখন 7 কোটি টাকার জায়গা, এখন এটা 20 কোটি টাকা হয়ে গেছে জায়গা। তো হবে ওদিকে তো এই যে আজকে যে ঘোষণা দিচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ, কোন ঢাকা বলতে কোনো সব থাকবে না, এটা পুরোটাকে এক সাইকেলে নিয়ে আসতেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ আর গাজীপুর রাস্তাঘাট আরো বড় করবে, চারপাশে করবে, মেগা প্ল্যান করে ফেলতেছে মোটামুটি। ওখানে জায়গা ছিল ফ্যাক্টরির জন্য নেওয়ার কথা। যে সিস্টেম করতেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হইল, ঠিক আছে, অথরিটি কিন্তু টপ লেভেল থেকে হবে এবং সেটা ওটাই মানতে হবে। কোনো তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে সব জায়গায় হাত বাড়া দিবে, ওটা চলবে না। মানে ইউএসএ সিস্টেমে আর কি সোজা হিসাব। ও আজকে কি এরকম একটা হয়েছে না? ঘোষণা দিছে অলরেডি, দেখা যাক কি
আসলে এমন একটা ইয়া উচিত যে একজন সর্বময় ক্ষমতার হ্যাঁ, ইয়াতে হওয়া ওই উচিত না। ট্যাবটা নিয়ে গেছে তো বাইরে, ওটাতে কাজ লাগে এবার। আগে তাই? সরকার, হ্যাঁ। আর ড্যাপ করতে তো প্রচুর টাকা খরচ হয় আর কি। ট্যাব তো সব আনতে ঢাকার হয়। বাইরে লেগে গেছে, ঢাকার বাইরে বলতে সিটির বাইরে দি, নদীর পাড়ে পাড়ে লেগে গেছে। এটা ভালো করছে তো, মানুষ রক্ষা পাইছে। পাড়ে। যথা এই যে ড্যাপ আপনার বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে 8-10 তলা বিল্ডিং, কোনো ট্যাব রাখে নাই তো ওই সরকার। ঢাকা সিটির ভিতরে নাই। না, যেগুলা আগের রাস্তা ছিল কি আপু? কেমন হয়েছে ক্লাস বাবা? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বাসা যান। আসলে বিষয়গুলো আসলে আমি মামারে ফোন দিছি, ফোনটা বাইরে করছি, মামারে ফোন দিই